আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে হযরতে হাওয়াকে তৈরি করলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রব্বুল আলামিন তো আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, তো মাটি দিয়ে তৈরি করার পরে হাওয়াকে মাটি দিয়ে কেন তৈরি করলেন না? মাটি কি শেষ হয়ে গিয়েছিল? মাটি শর্ট পড়েছিল? তাইলে হাওয়া আলাইহিস সালামকেও মাটি দিয়ে তৈরি করতেন। মাটি দিয়ে তৈরি না করে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি একটা বের করে ওটা দিয়ে তৈরি করলেন, কারণটা কি? এটার মধ্যে কোনো রহস্য লুকায়িত আছে না নাই? রহস্য আছে না নাই? অবশ্যই রহস্য আছে, অবশ্যই আছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ রব্বুল আলামিন, আমার প্রিয় মা ও বোনেরা ভালো করে শুনেন, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, হাওয়াকে মাটি দিয়ে তৈরি না করে বুকের ভেতরের একটা হাড্ডি দিয়ে তৈরি করলেন। এই তৈরিটা করে সারা পৃথিবীর সমস্ত নারী পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন একটা মেসেজ দিয়ে দিলেন। সর্বপ্রথম পুরুষ এবং সর্বপ্রথম নারীকে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত পুরুষদেরকে এই মেসেজ দিলেন, এই দুনিয়ার পুরুষেরা, তোমাদের বাবা আদম তিনিও একজন পুরুষ, পুরুষকে আমি তৈরি করলাম মাটি দিয়ে। কারণ হলো পুরুষদেরকে পৃথিবীতে পাঠানোর পর আমি আল্লাহ তাদের কাঁধে কিছু দায়িত্ব চাপিয়ে দিব। কাদের কাঁধে? কাদের কাঁধে? পুরুষদের কাঁধে আমি কিছু দায়িত্ব চাপিয়ে দিব। এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে ওই পুরুষ ঘরের ভেতরে বসে থাকলে চলবে না, ঘর থেকে বের হওয়া লাগবে। ঘর থেকে বের হয়ে পথে ঘাটে, হাটে বাজারে, অফিসে আদালতে, রাজপথে, সংসদে, সব জায়গায় এই পুরুষের দৌড়াদৌড়ি করতে হবে। আর সারাটা দিন এই মাটি ধুলা, মাটির সাথে তার এই যোগাযোগ চলবে, মাটির সাথেই তার সংযোগ থাকবে। এজন্য পুরুষকে মাটি দিয়ে বড় মজবুত করে আমি তৈরি করেছি। পক্ষান্তরে আমি নারীদেরকে মাটি দিয়ে তৈরি না করে পুরুষের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করলাম। এই হাড্ডিটা কিন্তু বাইরে না, এটা কিন্তু ভেতরে। উপরে মৌলিকভাবে 3 স্তরের পর্দার ভেতরে, উপরে চামড়ার একটা স্তর আছে, চামড়ার ভেতরে আবার একটু গোশতের পর্দা আছে, গোশতের নিচে আবার হাড্ডির উপরে শক্ত একটা পাতলা পর্দা আছে। কয়টা পর্দা? 3 পর্দার ভেতর থেকে এই পুরুষের হাড্ডিটা বের করে আমি নারীকে তৈরি করে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত নারীদেরকে আমি এই মেসেজ দিয়ে দিতে চাই, ও নারী, তোমাকেও তো আমি মাটি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে তৈরি করলাম না। আদমের 3 স্তরের পর্দার ভেতর থেকে হাড্ডি বের করে তোমাকে তৈরি করে আমি আল্লাহ তোমাকে এই মেসেজ দিয়ে দিচ্ছি যে তোমাকে আমি যেই দায়িত্বগুলো দিয়ে দুনিয়াতে পাঠাবো, এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে ঘর থেকে বের হওয়া যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال تعالى فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله وقال رسول الله صلى الله عليه وسلم خياركم خياركم عند أهله وأنا خياركم عند أهلي وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
সকলে একবার দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محترم حاضرين، আমাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কিছু কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের মা বোনদের উদ্দেশ্যে এবং মা বোনদের পাশাপাশি আমরা যারা মা বোনদের জিম্মাদার আছি স্বামী হিসেবে, আমাদের করণীয়, মা বোনদের করণীয়, সর্বোপরি স্বামী স্ত্রী আপোষের মধ্যে তাদের জীবন যাপনটা কেমন হওয়া উচিত, এ বিষয়ে আমাকে কিছু বলার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই সংশ্লিষ্ট বিষয়ের উপরে দু চারটি কথা বলার উদ্দেশ্যে আমি কোরআনে হাকিমের 2 জায়গা থেকে 2টো আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত দ্বয়ের সাথে সম্পর্কিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দুখানা হাদিস পাঠ করেছে। আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ের উপরে আমাকে কিছু হক কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো অন্তরকর্ণ দ্বারা আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। আমার প্রিয় যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, কান খুলে শুনে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাবান্দীদের, প্রতিটি বান্দাবান্দীকে আখিরাতে যেমন সুখ শান্তি দিতে চান, দুনিয়ার জগতেও আল্লাহ পাক আমাদেরকে সুখ শান্তি দিতে চান। অনেকের মনে এই ধারণা যে আখিরাতে সুখ শান্তি করতে হলে দুনিয়াতে কষ্ট করতে হবে, দুনিয়াতে সুখ শান্তি করা যাবে না। এই ভয়ে মাহফিলেও শুনতে আসে না, যে আসলে আবার হুজুররা কি বলে না বলে, শুনলে আবার মানা লাগবে, এত ঝামেলা কে করে। তাদের বিশ্বাস হলো যে আল্লাহ পাক বুঝি আমাদের শুধু পরকালের সুখ শান্তি চায়, দুনিয়ার সুখ শান্তি চায় না। ব্যাপারটা এরকম নয়। আল্লাহ বড় মেহেরবান, বড় মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার আখিরাতেও সুখ শান্তি চান, দুনিয়াতেও সুখ শান্তি চান, এবং এই দুনিয়ায় সুখ শান্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে খুঁজছো, আল্লাহর নিদর্শন, আল্লাহর অস্তিত্বের প্রমাণ চাও। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাকের নিদর্শন হলো, আল্লাহর অস্তিত্বের প্রমাণ হলো, আল্লাহ পাক তোমাদের পুরুষদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। কি রে ভাই, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়ে তৈরি করলেন? কথা বলেন। মাটি দিয়ে। আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামকে কি দিয়ে তৈরি করলেন? কি দিয়ে? বাম পাজরের হাড় দিয়ে তৈরি করেছে। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি, তাও সোজা হাড্ডি, সোজা না, কি বাঁকা। নবীজি বলেন
যে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন, অতএব তুমি যদি তোমার বিবির মাধ্যমে উপকৃত হতে চাও তো বিবি কিন্তু বাঁকা হাড্ডির তৈরি না সোজা হাড্ডির? নবীজি বলেন ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি তুমি বাঁকা হাড্ডি সোজা করতে যাও তাহলে সোজা হবে না, ভেঙে যাবে। নবীজি বলছেন তুমি যদি এটা সোজা করতে চাও তাহলে কি হয়ে যাবে? ওয়া ইন ইসতামতা'তা বিহা ইজাজান, আর যদি তুমি তার থেকে উপকৃত হতে চাও তাহলে ওই বাঁকা হাড্ডিকে বাঁকা রেখেই ওটার থেকে উপকৃত হতে হবে। অতএব স্বামীদের বড় সহনীয় হওয়া লাগবে। যদি মনে করেন যে না আমি একদিনে সোজা করে ফেলাম হুজুর রড দিয়া পিটায়া, না, সোজা করা সম্ভব না। তাকে তার অবস্থায় রেখেই যদি আপনি উপকৃত হতে পারেন, এটাই হচ্ছে আপনার ক্রেডিট, এটাই হচ্ছে আপনার কামাল, এটাই হচ্ছে আপনি একজন প্রতিষ্ঠিত স্বামী। তো আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে হযরতে হাওয়াকে তৈরি করলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তো আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, তো মাটি দিয়ে তৈরি করার পরে হাওয়াকে মাটি দিয়ে কেন তৈরি করলেন না? মাটি কি শেষ হয়ে গিয়েছিল? মাটি শর্ট পড়েছিল? তাইলে হাওয়া আলাইহিস সালামকেও মাটি দিয়ে তৈরি করতেন। মাটি দিয়ে তৈরি না করে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি একটা বের করে ওটা দিয়ে তৈরি করলেন, কারণটা কি? এটার মধ্যে কোনো রহস্য লুকায়িত আছে না নাই? রহস্য আছে না নাই? অবশ্যই রহস্য আছে, অবশ্যই আছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রিয় মা ও বোনেরা ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, হাওয়াকে মাটি দিয়ে তৈরি না করে বুকের ভেতরের একটা হাড্ডি দিয়ে তৈরি করলেন। এই তৈরিটা করে সারা পৃথিবীর সমস্ত নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়ে দিলেন। সর্বপ্রথম পুরুষ এবং সর্বপ্রথম নারীকে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত পুরুষদেরকে এই মেসেজ দিলেন, এই দুনিয়ার পুরুষেরা, তোমাদের বাবা আদম তিনিও একজন পুরুষ, পুরুষকে আমি তৈরি করলাম মাটি দিয়ে। কারণ হলো পুরুষদেরকে পৃথিবীতে পাঠানোর পর আমি আল্লাহ তাদের কাঁধে কিছু দায়িত্ব চাপিয়ে দিব। কাদের কাঁধে? কাদের কাঁধে? পুরুষদের কাঁধে আমি কিছু দায়িত্ব চাপিয়ে দিব। এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে ওই পুরুষ ঘরের ভেতরে বসে থাকলে চলবে না, ঘর থেকে বের হওয়া লাগবে। ঘর থেকে বের হয়ে পথে ঘাটে, হাটে বাজারে, অফিসে আদালতে, রাজপথে, সংসদে, সব জায়গায় এই পুরুষের দৌড়াদৌড়ি করতে হবে। আর সারাটা দিন এই মাটি ধুলা, মাটির সাথে তার এই যোগাযোগ চলবে, মাটির সাথেই তার সংযোগ থাকবে। এজন্য পুরুষকে মাটি দিয়ে বড় মজবুত করে আমি তৈরি করেছি। পক্ষান্তরে আমি নারীদেরকে মাটি দিয়ে তৈরি না করে পুরুষের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করলাম। এই হাড্ডিটা কিন্তু বাইরে না, এটা কিন্তু ভেতরে। উপরে মৌলিকভাবে 3 স্তরের পর্দার ভেতরে, উপরে চামড়ার একটা স্তর আছে, চামড়ার ভেতরে আবার একটু গোশতের পর্দা আছে, গোশতের নিচে আবার হাড্ডির উপরে শক্ত একটা পাতলা পর্দা আছে। কয়টা পর্দা? 3 পর্দার ভেতর থেকে এই পুরুষের হাড্ডিটা বের করে আমি নারীকে তৈরি করে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত নারীদেরকে আমি এই মেসেজ দিয়ে দিতে চাই, ও নারী, তোমাকেও তো আমি মাটি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে তৈরি করলাম না। আদমের 3 স্তরের পর্দার ভেতর থেকে হাড্ডি বের করে তোমাকে তৈরি করে আমি আল্লাহ তোমাকে এই মেসেজ দিয়ে দিচ্ছি যে তোমাকে আমি যেই দায়িত্বগুলো দিয়ে দুনিয়াতে পাঠাবো, এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে ঘর থেকে বের হওয়া যাবে না, পর্দার ভেতরে থাকা লাগবে। কিসের ভেতরে? পর্দার ভেতরে থেকেই এই জিম্মাদারিগুলো তোমাকে আদায় করতে হবে, পর্দার বাইরে বের হওয়া চলবে না। মুহতারাম হাজরিন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার কথা লিখেছেন। হাড্ডিটা আল্লাহ রাব্বুল আলামিন আদমের কোত্থেকে নিয়েছেন? বাম পাশের বুক থেকে। কোত্থেকে? বুকের পাজরের হাড্ডি নিয়েছেন, মাথার খুলির হাড্ডি নেন নাই। যদি মাথার খুলির হাড্ডিটা নিতেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে পুরুষদের উপর আল্লাহ পাক দয়া করেছেন, মাথার খুলির হাড্ডি দিয়ে যদি হাওয়াকে তৈরি করতেন তো পৃথিবীর সব নারী পুরুষের মাথার উপরে চড়ে বসে থাকত। এখনই যে অবস্থা,
আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন, মাথার খুলির হাড্ডি নেন নাই। আবার নারীদের উপরে এই দয়া করেছেন যে পুরুষের পায়ের হাড্ডি দিয়ে নারীকে তৈরি করেন নাই। যদি পুরুষের পায়ের হাড্ডি দিয়ে নারীকে তৈরি করা হতো তাহলে পুরুষরা নারীদের সাথে দাসী বাঁদির মতো আচরণ করত। এটাও আল্লাহ করেন নাই। কি করলেন? বাম পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করলেন। বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করলেন কেন? ডান দিকের হাড্ডিটাও তো নিতে পারতেন। আল্লাহ পাক ডান পাঁজরের হাড্ডি না নিয়ে বাম পাঁজরের হাড্ডি নেওয়ার পেছনে হিকমত হলো, পুরুষের হাড়, মানুষের হাড় কোথায় থাকে? কোন সাইডে থাকে? হাড়ের নিকট থেকে একটা হাড্ডি আল্লাহ পাক নিয়েছেন। এই হাড্ডিটা হাড়ের নিকট থেকে নিয়েছেন এজন্য একজন স্ত্রী তার আশ্রয় হলো তার স্বামীর বুকে, তার হাড়ের কাছে। উভয়ের মধ্যে সম্পর্কটা থাকবে ভালোবাসা, হৃদ্যতা, মোহাব্বত, শ্রদ্ধা এবং স্নেহের বন্ধন থাকবে। আপোষের মধ্যে কোনো চাওয়া পাওয়ার, কোনো অধিকারের সম্পর্ক নয়। কি চাইলাম, কি পাইলাম, কি পাইলাম না, এই চাওয়া পাওয়ার সম্পর্ক না, ভালোবাসা এবং মোহাব্বতের সম্পর্ক থাকবে। ও ভাই, যদি অধিকার করেন তাহলে বিপদে পড়ে যাবেন। স্বামী যদি বলে যে আমি আমার বিবির অধিকার চাই, এই আমার এটা অধিকার, ওইটা অধিকার, আমার অধিকার দাও। স্ত্রীও যদি বলে যে না আমার হক আমাকে দাও, স্বামী স্ত্রী উভয়ে যদি হক নিয়ে টানাটানি করে তাইলে একজনও চলতে পারবে না, একজনও চলতে পারবে না। ভালো করে বুঝেন, আবার একদিকের কথা শুনে আবার যায় ফতোয়াবাজি করেন না। ফিকহের কিতাবের মধ্যে আছে, এখানে অনেক মুফতিয়ানে কেরাম আছেন বসা, ফিকহের কিতাবে আছে স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসা করা এটা স্বামীর জিম্মাদারি না। এই কথাটা অনেকেই নতুন শুনছেন। এটা স্বামীর উপরে স্ত্রীর হক না যে আমার চিকিৎসা করতে হবে। এখন যদি একজন স্ত্রী খালি হক চায়, তো যদি সে অসুস্থ, আল্লাহ না করুক মুমূর্ষু রোগী হয়ে যায়, আর স্বামী বলে যে না চিকিৎসা করা আমার হক না, তাইলে ওই মহিলাটার কি অবস্থা হবে? আচ্ছা, পাশাপাশি রান্না বান্না করা স্ত্রীর হক না। খুব তো খুশি হয়ে গেলেন। আপনার রান্না বান্না করা স্ত্রীর দায়িত্ব না। যদি কোনো স্ত্রী বলে যে আমি রান্না বান্না করতে পারবো না, আপনি বাধ্য কোনোখান থেকে রান্না করে এনে তারপরে নিজেও খাবেন, বিবিকেও খাওয়াবেন। এখন যদি স্বামী বলে আমার হক দে, হক দে, হক দে, খালি হক চায়, তো স্ত্রী বলবে যে রান্না আজকের থেকে বন্ধ, আমার তো হক না এটা। যদি হক চাও তাহলে স্বামীও ধরা খাবে, স্ত্রীও ধরা খাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক হকের সম্পর্ক না। আল্লাহ রব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন, ও যুবকেরা ভালো করে কান খুলে শুনো, আমার যুবতী বোনেরা শুনো। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ হলো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। এই পুরুষ, তোমার কাঁধে আমি আল্লাহ অনেকগুলো দায়িত্ব দিয়েছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে সারাটা দিন তুমি বাইরে থাকো, গাধার খাটুনি খাটো, সারাটা দিন এরকম খাটতে খাটতে দিনের শেষে ক্লান্ত, শ্রান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত অবস্থায় মাথায় হাজারো টেনশন নিয়ে তুমি যখন বাড়িতে ফিরবে, দরজায় নক করবে, ঘরের ভেতরে তোমার প্রশান্তির ব্যবস্থা আমি রেখে দিয়েছি। ও পুরুষ, তুমি দিনের শেষে এসে যখন দরজায় নক করবে, তোমার নেককার পরহেজগার স্ত্রী দরজাটা খুলে একটা মুচকি হাসি দিয়ে তোমাকে একটা সালাম দিবে। সালামটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার সারাদিনের সমস্ত ক্লান্তি, সমস্ত তৃষ্ণা, সমস্ত ক্ষুধা, সমস্ত টেনশন নিমিষের মধ্যে দূরীভূত হয়ে তুমি একটি জান্নাতি প্রশান্তি অনুভব করবে। আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ একটা ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার একটা অদৃশ্যের বন্ধন সৃষ্টি করে দিয়েছি। এই মায়া মমতা কে সৃষ্টি করেছেন? কে করেছেন?
তাইলে আল্লাহকে বেজার করে যদি তুমি লাভ ম্যারেজ আর কোর্ট ম্যারেজ করো, এই মায়া মমতার মালিকটা কে? তো তুমি যেহেতু আল্লাহকে বেজার করে অবৈধভাবে করেছো, এই কারণে মায়া মমতা ওইটা আল্লাহ পাক আর তোমাদের মধ্যে দেন নাই। 2 দিন পরে আর ভাল লাগে না, আরেকটারে ভাল লাগে, আরেকটারে ভাল লাগে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। মুহতারাম ভাইও, অথচ আজকে আমাদের অবস্থাটা কি? আমরা স্বামীরা জানি না আমার স্ত্রীর হক কি, আমার উপরে আমার কি কি দায়িত্ব আছে আমার বিবির, আমি এটা জানি না। মাহফিলে গেলেই খালি বলে যে হুজুর স্বামীর হক সম্পর্কে ওয়াজ করেন, বিবিরা স্বামীকে যেন একটু শ্রদ্ধা করে, স্বামীর হক যেন আদায় করে। কারণ মাহফিলে গেলে তো আর নারীরা তো আর আমাদেরকে পায় না, পুরুষরাই তো পায়। মাহফিলের আয়োজনও তো পুরুষরাই করে, তো ওরা সবাই খালি কয় যে হুজুর মহিলাদেরকে ওয়াজ করেন, তার মানে আমরা সব ফেরেশতা, আমাদের কোনো সমস্যা নেই। না আছে? স্বামী কেমন স্বামী হতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম ইনদা আহলিহি ওয়া আনা খিয়ারুকুম ইনদা আহলি। এ আমার উম্মত শুনো, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। তুমি ক্যারেক্টার সার্টিফিকেট আনতে যাও চেয়ারম্যান সাহেবের কাছে, অমুক ফার্স্ট ক্লাস অফিসারের কাছে, অমুক কলেজের প্রফেসরের কাছে ক্যারেক্টার সার্টিফিকেট আনতে যাও। নবীজি বলেন সারা দুনিয়ার মানুষ যদি তোমাকে শ্রেষ্ঠ বলে আর তোমার বিবি যদি বলে যে আমার স্বামীর চরিত্র খারাপ, তাহলে তোমার চরিত্র খারাপ। আর তোমার বিবি যদি বলে আমার স্বামী ভালো, সারা পৃথিবীর মানুষ কি বলে বলো, কোনো কিছু যায় আসে না। মুহতারাম হাজরিন, আমাদের নবীজিও তো একজন স্বামী ছিলেন। আমাদের সমাজে স্বামীদের দুইটা অবস্থা, দুইটা ভুল নিয়েছেন। তো কর্তার একটা পজিশন আছে, তো পুরুষকে আল্লাহ কর্তা বানিয়েছে না? থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি কর্তা না, তুমি একটা জানোয়ার। নবীজি স্বামী ছিলেন না? ছিলেন কি ছিলেন না? নবীজি তার বিবিদের সাথে কি হক হয়ে থাকতেন সব সময়? আপনি হাদিসের কিতাব খুলেন না, নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন যেমন তার চেয়ে 15 বছর বড় বয়সের স্ত্রী দিয়েছেন, আবার 9 বছরের স্ত্রীকেও তার ঘরে পাঠিয়েছেন, পাঠান নাই? আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বয়স তখন 53। ভালো করে বুঝো, 53 বছরের একটা বুড়া বিবি হলো 9 বছর। যতই সুঠাম দেহের অধিকারী আর সুপুরুষ হও, যতই সুদর্শন হও, যদি তোমার 53 বছর বয়স হয়, 9 বছরের একটা মেয়েকে ঘরে কয়দিন রাখতে পারবা? কিন্তু হযরতে আয়েশার কোনো অভিযোগ ছিল? কোনো অভিযোগ ছিল? কেন অভিযোগ ছিল না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বিবির মেজাজ বুঝে তার সাথে আচরণ করতেন। যার যেটা চাহিদা শরীয়তের গণ্ডির ভেতরে থেকে তার ওই চাহিদাকে পূরণ করতেন। এই হচ্ছে একজন স্বামীর আচরণ স্ত্রীর সাথে। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীর হাত ধরে ধরে হাঁটছি। 9 বছরের বাচ্চা 53 বছরের একটা পুরুষের হাত ধরে হাঁটছি, কোনো লোকজন নাই, 2টা পাহাড়ের গিরিপথ। হঠাৎ করে নবীজি আমাকে বললেন, আয়েশা চলো দৌড় লাগাই, কে আগে যেতে পারে? সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর পরে যার স্থান, তিনি বলছেন আয়েশা চলো দৌড় লাগাই। হযরতে আয়েশা বলেন দিলাম দৌড়। 9 বছরের বাচ্চা যদি খালি এই একটা পায় তাহলে তো আর লাগে কি, দিল এক দৌড়। নবীজি একটু আয়েশাকে সুযোগ দিলেন, আয়েশা এক দৌড়ে সামনে চলে গেছে। নবীজি হেরে যাননি, কারণ আল্লাহর রাসূলের শরীরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি 40 জন পুরুষের শক্তি দান করেছেন। এবং তিরমিজি শরীফের রওয়ায়াত আছে, এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ পাক এই দুনিয়ার 100 জন যুবকের শক্তি দান করবেন। এই হিসেবে আমাদের নবীজির শরীরে 4000 পুরুষের শক্তি ছিল। তাইলে নবীজি বুঝি আয়েশার সাথে হেরে গেছেন? না, আয়েশাকে চান্স দিয়েছেন। হযরতে আয়েশা সামনে চলে গেলেন দৌড় দিয়ে সামনে গিয়ে এবার পেছনের দিকে তাকিয়ে একটা বিজয়ের হাসি হাসলেন, হেসে বললেন যে হেরে গেলেন, পারলেন না তো। নবীজিও হাসিটা রিসিভ করলেন, এমন ভান ধরলেন যে হ্যাঁ আমি তো হেরে গেলাম।
এরপর এর বেশ কিছুদিন পরে, বেশ কয়েক বছর পরে আম্মাজান হযরতে আয়েশার বয়স যখন বাড়লো, আর মেয়েদের বয়স যত বাড়ে শরীর তত ভারী হয়, আম্মাজান যখন বড় হয়ে গেলেন, শরীর ভারী হয়ে গেছে, আরেকদিন এরকম একটা পরিবেশের মধ্যে নবীজি আয়েশাকে বললেন, আয়েশা চলো না দৌড় লাগাই। তো হযরতে আয়েশা চিন্তা করছেন এই বুড়া বয়সে নবীজির আবার দৌড় লাগানোর চিন্তা, আগেরটা মনে নাই। তো নবীজি বললেন, তো দিলেন দৌড়, নবীজিও দৌড় দিলেন, আয়েশাও দৌড় দিলেন। এবার আয়েশা পেছনে পড়ে গেছে, নবীজি আগে চলে গেছেন। আগে গিয়ে পেছনের দিকে তাকিয়ে একটা বিজয়ের হাসি হেসে বললেন, ইয়া আয়েশা তু তিলকা বি তিলকা, এই আয়েশা আজকে কিন্তু আমি ওই দিনের পরাজয়ের প্রতিশোধটা নিয়ে নিলাম। এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভালোবাসা, মাওয়াদ্দাত, উলফাত তাদের মধ্যে পয়দা করে দিয়েছে। আর অতএব কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে এরকম মুড নিয়ে বলে আমি কর্তা, এটাও রাসূলের আদর্শের খেলাফ, সুন্নতের খেলাফ। এমন স্বামীদের ঘরেও বিবিরা টিকবে না। আর আরেক রকমের স্বামী তো আছে মাশাআল্লাহ, ওনারা হলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত, অনেক বড় ডিগ্রিধারী, বাবা মা পছন্দ করে গ্রামের থেকে বিবি নিয়ে এসেছে। একজন নেককার স্ত্রী সিঁড়ির মতো সিঁড়ি, আপনি দুতলা তিনতলা চারতলায় উঠবেন, সিঁড়ি ভেঙে ভেঙে উঠেন। আপনার নেককার পরহেজগার একজন স্ত্রী যদি ঘরে থাকে, ওই স্ত্রী আপনার সিঁড়ির মতো। এই সিঁড়ি দিয়ে দোতলা তিনতলায় উঠা যাবে না, এই সিঁড়ি দিয়ে জীবনে উন্নীত করা যাবে, উন্নতি করা যাবে। এই নেককার পরহেজগার বিবি নামের এই সিঁড়ির মাধ্যমে একজন পুরুষের জীবনে শুধু উন্নতি হবে আর উন্নতি হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে সংকটময় একটা ভয়ের মুহূর্ত এসেছিল হেরা গুহায়। হাজী সাহেবরা দেখেছেন হেরা গুহা? কোথায় হেরা গুহা? এখন তো হেরা গুহায় সারা রাত কাটালেও আপনি একা একা, কোনো ভয় লাগবে না। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা আমাকে শুনছেন সবাইকে ওই গুহাটা সচক্ষে দেখার তৌফিক দান করুন। আমিন। ওই সময়ের কথা কল্পনা করেন, 1450 বছর আগে কোনো মানুষজন নেই, কি ভুতুরে পরিবেশ। ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বসে আছেন। জীবনে কোনোদিন জিবরাইল আমিনকে তো নবীজি দেখেন নাই, হঠাৎ করে জিবরাইল এসে উপস্থিত। কেমন ভয় পেলেন? আরো জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আসেন নাই, নিজস্ব রূপ ধরে এসেছেন। নবীজি দেখে ভয় পেয়ে গেলেন। এসেই জিবরাইল কি বললেন? ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন এবার কি করলেন? বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় আছে, নবীজি বলেন, ফাগাত্তানি, জিবরাইল তার বুকের সাথে আমার বুকটাকে সজোরে চেপে ধরলো। হাত্তা বালাগা মিন্নিল জুহদু, এত জোরে চাপ দিল মনে হয় আমার জানটা উষ্ঠাগত প্রায়। ছেড়ে দিল, দিয়ে বলল, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। ফাগাত্তানি সানিয়ান, জিবরাইল আমিন আবার আমাকে সজোরে একটা চাপ দিল। হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমার জানটা বের হয়ে যাওয়ার উপক্রম। ছেড়ে দিয়ে বললেন, পড়েন। আমি বললাম, আমি পড়তে জানি না। তৃতীয়বার সজোরে আরেকটা চাপ দিল। জিবরাইল আমিনের চাপ, ফেরেশতার চাপ। নবীজির কেমন লেগেছে? নবীজি বলছেন, আমার জানটা উষ্ঠাগত প্রায়। 3 নম্বর চাপটা দেওয়ার পরে যখন ছেড়ে দিল, নবীজি ফরফর করে পড়তে শুরু করে দিল। প্রশ্ন জাগে, যেই মানুষটা এতক্ষণ পড়তে পারছেন না, এখন কেমনে পড়ছেন? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নবীজির কাছে যখন পাঠালেন, পাঠানোর সময় এই কোরআন ও হাদিসের সমস্ত ইলম, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফাত, সমস্ত ইলমের নূর জিবরাইল আমিনের সিনায় ভরে নবীজির কাছে পাঠিয়েছেন। জিবরাইল আমিন এসে যখন দেখলেন উনি পড়তে পারছেন না, তো নবীজির সিনাটা তার সিনার সাথে ধরে সজোরে চাপ দিয়ে ওই নূরটা নবীজির সিনার মধ্যে ভরে দিয়েছে। এবার নবীজি ওই নূরের আলোতে উদ্ভাসিত কোরআন দেখতে লাগলেন আর পড়তে লাগলেন। মুহতারাম ভাইও, আমি যে কথা বুঝাতে চাই, ওই সময় এট এ টাইমে নবীজি কতগুলো ধাক্কা, কতগুলো আকস্মিক ঘটনা ঘটলো। জিবরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন। জিবরাইলের তিনটি চাপ, এরপরে কোরআন সর্বপ্রথম আজকে অবতীর্ণ হলো, আবার আজকে সর্বপ্রথম নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দেয়া হলো। এতগুলো ঘটনার আকস্মিকতায় নবীজি এতটা ভয় পেয়ে গেলেন, এতটা ভয় পেলেন, ব্যথা পেলেন। এই অবস্থায় নবীজি তার এই ভয় এবং ব্যথা, এই টেনশনের মুহূর্তে নবীজি হেরা গুহা থেকে নেমে কার ঘরে গিয়েছিলেন?
সবাই বলতে হবে কার ঘরে? কার ঘরে বলেন না? হযরতে খাদিজার ঘরে গিয়েছিলেন। কেন? ওই সময় নবীজির চাচা আবু তালেব জীবিত ছিলেন না? ছিলেন কি ছিলেন না? আরে আপনাদের কথা আমি বলবো না, আমি যতটুকু পড়েছি কোরআন হাদিস এবং তারিখের কিতাব, আমি তো হলফ করে বলতে পারবো আমার সন্তানকে আমি যেই পরিমাণ ভালোবাসি, আমার মা তো আমাকে মাঝে মধ্যে তিরস্কার করে বলে যে বাচ্চাদেরকে এত মহাব্বত করতে হয় না, আমাকে ধমক দেয়, আমি নাকি সন্তানের প্রতি বেশি দুর্বল। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমি আমার সন্তানদেরকে যতটুকু ভালো না বাসি, আবু তালেব নবীজিকে তার চেয়ে আরো শতগুণ বেশি ভালোবাসতেন, আরো বেশি ভালোবাসতেন। নবীজিও এটা বিশ্বাস করতেন। কিন্তু কই, নবীজির এই টেনশনের মুহূর্তে চাচার কাছে তো গেলেন না। গেলেন কার কাছে? গেলেন কার কাছে? আমার ভাইয়েরা বোনেরা সবাই শুনেন, সবাই শুনেন। এই টেনশনের মুহূর্তে নবীজি তার বিবির কাছে গেলেন। বিবির কাছে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে পেঁচিয়ে ধরো। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার তো জানের ভয় হচ্ছে। আমি এটা কি দেখলাম, কাকে দেখলাম, আমাকে এটা কি শোনালো? ও ভাই, নবীজি খাদিজাকে গিয়ে এমন কথা শুনিয়েছেন, এমন কথা শুনিয়েছেন যে আমি নবী, আল্লাহ এক, আল্লাহ দুই না, আল্লাহ এক, আজকে থেকে আমি আখেরি পয়গম্বর, আমার উপর আসমানি কিতাব নাজিল হচ্ছে। এই যে কথাগুলো নবীজি শুনালেন, এমন কথা যেই কথাগুলো শুনে গোটা আরব নবীজির বিরুদ্ধে চলে গিয়েছিল, যায় নাই? যে আরববাসী নবীজিকে এইভাবে ভালোবাসতো, এত আদর করত, আল আমিন উপাধি দিল, সেই আরব যেই কথা শুনে নবীজির বিপক্ষে চলে গেল, ওই কথাটাই তো নবীজি কাকে শুনিয়েছেন? খাদিজাকে। বিবিরা বয়সে আমাদের চেয়ে বড় হয় না, আমাদের চেয়ে বয়সে ছোট। ছোট না? বয়সে আমাদের চেয়ে ছোট, 5 বছর 7 বছর ছোট থাকে, 2 বছর 3 বছর ছোট থাকে। আমাদের বিবিরা বয়সে আমাদের চেয়ে ছোট। খাদিজা নবীজির চেয়ে বয়সে 15 বছরের বড়। তাও খাদিজা কিন্তু আরবের যেন তেন নারী নন, তিনি মক্কার সবচেয়ে সুন্দরী নারী ছিলেন এবং মক্কার সবচেয়ে ধনাঢ্য নারী ছিলেন। এবং নবীজি যেমন কোরাইশি, খাদিজাও কিন্তু কোরাইশি। বংশের দিক থেকে, কোনো দিক থেকে খাদিজাকে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এমন একজন নারীর কাছে নবীজি গিয়ে এমন একটা মেসেজ দিলেন, যেটা শুনে গোটা আরব বিপক্ষে চলে গেল। আমার প্রিয় মা ও বোনেরা, ভালো করে বুঝেন, ওই খাদিজার আদর্শটা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন, সুখ আসবে, সুখ আসবে, দুঃখ আপনার পরিবারে ঢুকতে পারবে না। হযরতে খাদিজা কি ভূমিকা পালন করেছেন! আরে আপনারা জানেন, স্বামী যদি একেবারেই যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, সবাই স্বীকৃতি দিলেও বউ কিন্তু সহজে বুজুর্গ হিসেবে স্বীকৃতি দিতে চায় না, ঠিক কিনা? আমি ছোটবেলায় গল্প শুনেছি, একেবারেই তখন হেফস পড়ি, আমাদের হেফসখানার হুজুর বলেছিলেন যে এক বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি, হাজার হাজার মুরিদান তার কাছে এসে তারা তাদের আধ্যাত্মিক খোরাক নিয়ে যায়, বড় বড় ওলি হয়ে যায়, তার সান্নিধ্যে যে আসে সেই ওলি হয়ে যায়, অনেক বড় ওলি। কিন্তু বউ তাকে ওলি হিসেবে স্বীকৃতি দেয় না, ড্যাম কেয়ার, মানেই না, বিভিন্ন সময় তুচ্ছ তাচ্ছিল্য করে। একদিন ওই বুজুর্গ সন্ধ্যাবেলা ঘরে আসলেন, বউ কয়, আহারে আপনি কিসের ওলি, কিসের বুজুর্গ? আজকে দেখলাম একজন বুজুর্গ। কয় কোথায় দেখলে? কয় যে আমার মাথার উপর দিয়ে জায়নামাজে বসে উড়ে গেল, আমি নিজের চোখে দেখলাম, জায়নামাজে বসে উড়ে গেল, এই নাও আল্লাহর ওলি। আপনি তো জীবনে কোনোদিন এরকম একটা কেরামত দেখাইতে পারলেন না। কয় তুমি নিজের চোখে দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি, আমার মাথার উপর দিয়ে জায়নামাজে বসে উড়ে গেছে। তখন ওই বুজুর্গ বলে যে আরে ওইটা তো আমি ছিলাম, ওটা তো বউ কয়, ও আপনি ছিলেন, আচ্ছা, এর লাগেই তো দেখলাম জায়নামাজটা একটু বেকা বেকা। স্বামীকে স্বীকৃতি দিতে চায় না, এটাই বাস্তবতা। কিন্তু হযরতে খাদিজা, আম্মা জান হযরতে খাদিজা এমন কথা শুনাইলেন নবীজি, অস্বীকার করা তো দূরের কথা, নবীজির ভেতরে টেনশন ছিল, ভয় ছিল। আহারে খাদিজা যদি কিসের কথা, 15 বছর মানবে, যদি খাদিজা অস্বীকার করে দেয়, দুনিয়ার মানুষ বলবে যে বউই মানলো না, আমরা কি মানুম। নবীজির ভিতরে কত ভয়। কিন্তু খাদিজা কি করলেন? শোনার সাথে সাথে বললেন, ও প্রিয় স্বামী, নবীজি তো বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার তো জানের ভয় হচ্ছে। কিন্তু খাদিজা বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ও প্রিয় স্বামী, আপনার মধ্যে আল্লাহ পাক এমন এমন কিছু গুণের সমাহার ঘটিয়েছেন, এমন এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্যে আপনি বৈশিষ্ট্যমণ্ডিত, আপনাকে খোদার কসম আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। খাদিজা এই কথা বলে
খাদিজা এই কথা বলে এবার নবীজিকে স্মরণ করিয়ে দিচ্ছেন আপনার ভেতরে কি কি গুণ আছে। ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাকসিবুল কাল্লা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনার ভেতরে এমন কয়েকটা গুণ এই যুগে কারো মধ্যেই দেখি না। এক নাম্বার হলো ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়দের খুব খোঁজ খবর নেন। এখানে এই যুগে আত্মীয়ের রক্ত আত্মীয় চুষে খায়, আত্মীয়ের সম্পদ আত্মীয় চুষে খাচ্ছে, আত্মীয়কে আত্মীয় হত্যা করছে, আর আপনি আত্মীয়দের খুব খোঁজ খবর নেন। ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাকসিবুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা, নিঃস্ব দরিদ্রকে নিজে কামাই করে করে ওদেরকে খাওয়ান। ওয়া তাহমিলুল কাল্লা, অন্যের বোঝা নিজের পিঠে আপনি বহন করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদের খুব মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং আপনি নিপীড়িত মজলুম এবং আপনার এই বিধবা নারীদেরকে আপনি সহযোগিতা করেন। আপনার ভিতরে এতগুলো গুণের সমাহার, আপনাকে আল্লাহ লজ্জিত করবেন না, আপনি ভয় পেয়েন না। আমি খাদিজা সর্বপ্রথম স্বীকৃতি দিচ্ছি আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এই দেখেন, এই হলো নেককার পরহেজগার স্ত্রীর পরিচয়। যদি স্বামী শরীয়তের গণ্ডির ভেতরে থেকে আমাকে কোনো নির্দেশ দেয়, আমি মাথা পেতে হাসি মুখে এটাকে মেনে নিব, যদি শরীয়তের ভেতরে থাকে। আর যদি শরীয়তের বাইরে যদি স্বামী কোনো নির্দেশ দেয়, তাহলে স্বামী তো দূরের কথা, বাবা মাকেও মানা যাবে না। বাবা মা তো দূরের কথা, যদি রাষ্ট্রপ্রধান হয় তাকেও মানা যাবে না। নবীজি বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো বান্দাকে মানা যাবে না। আল্লাহকে নারাজ করে কোনো বান্দার ইতাআত করা যাবে না। আমি কার ইতাআত করব? যে শরীয়তের ভেতরে আমাকে থেকে আমাকে হুকুম করবে। যদি শরীয়তের সীমা লঙ্ঘন করে যায়, তাহলে যত বড় ব্যক্তি হোক, আমার স্বামী হোক, আমার বাবা মা হোক, রাষ্ট্রপ্রধান হোক, কিংবা বিশ্ব আমির হোক, কাউকেই মানা যাবে না, কাউকেই মানা যাবে না। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা স্বামী স্ত্রী সংসার করি, সর্বশেষ একেবারে খোলাসা কথা যেটা আপনাদের সামনে নিবেদন, স্বামী স্ত্রী কিভাবে চলবে। তারা দুইজন হচ্ছে মুসাফির। মুসাফির যখন সফর করে, একজন আমির থাকবে, বাকিরা মামুর হবে। স্বামী স্ত্রী জীবন চলার পথে স্বামী হচ্ছে আমির আর স্ত্রী হচ্ছে মামুর। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ভালো করে বুঝেন, স্বামী হচ্ছে আমির, স্ত্রী হচ্ছে মামুর। আমিরের দায়িত্ব হলো প্রত্যেকটা কাজ মামুরের সাথে মাশওয়ারা করবে, পরামর্শ করবে। আমরা স্বামীরা সবচেয়ে বড় ভুল এই করি যে কোনো কাজ করি স্ত্রীকে বলি না, স্ত্রীর কাছ থেকে গোপন রাখি। অনেক সময় স্ত্রীকে গোপন করে আলাদা অ্যাকাউন্ট খুলি, অনেক সময় স্ত্রীর কাছে গোপন রেখে অমুক জায়গায় আমি সফরে যাই, যদি স্ত্রী জানতে চায় অমুক সময় কই ছিলেন, তোর সমস্যাটাকে আমি কই ছিলাম না ছিলাম, ধমক দিচ্ছেন। না না না, আপনার স্ত্রীর জানার অধিকার আছে আপনি কখন কোথায় থাকেন, 24 ঘন্টা কখন কোথায় আছেন, স্ত্রীর জানার অধিকার আছে। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে পার্সোনাল মুহূর্তটা ছিল তো হেরা গুহায়। তিনি কোনো মানুষকে অ্যাকসেপ্ট করছিলেন না, তার রবের সাথে তিনি সম্পর্ক জুড়ছিলেন। কিছুদিন পরেই নবুয়ত লাভ করবেন। যখন হেরা গুহায় ছিলেন, খাদিজা জানতেন কি জানতেন না? কথা বলেন, জানতেন কি জানতেন না? তাইলে আপনি তো নবীর চেয়ে বড় হয়ে যান নাই, আপনার পার্সোনাল মুহূর্তগুলো নবীর চেয়ে ইম্পর্টেন্ট হয়ে যায় নাই। অতএব আপনি কখন কোথায় কি করছেন স্ত্রীর জানা থাকতে হবে, তার এলেমে থাকতে হবে, এবং সব কাজে আপনি বিবির সাথে মশওয়ারা করবেন। এই হলো আমিরের দায়িত্ব। আর মামুরের দায়িত্ব হলো যে মশওয়ারা করার পরে আমির যে সিদ্ধান্ত নিবে ওটাকে হাসি মুখে মেনে নেওয়া। অতএব মশওয়ারা করব স্ত্রীর সাথে, কিন্তু সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত স্বামীরটা বিবি মেনে নিবে। এইভাবে যদি আমি চলতে পারি, তাহলে আমার সংসারে সুখ আসবে, ডিভোর্স হবে না, এবং এই সংসার একটা জান্নাতি সংসার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে ওই অনুযায়ী আমাদের জীবন চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।